কেমন ছিল, রসুলের আখলাক কেমন ছিল, রসুলের সুন্দর ব্যবহার সুন্দর কথা কেমন ছিল, রসুলের সুন্দর কথার কারণে, উত্তম আখলাকের কারণে, রসুলের সুন্দর আচরণের কারণে কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতে। বলুন সুবহানাল্লাহ। রসুলের সুন্দর আখলাকের কারণে, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তার ব্যবহারের কারণে কাফেররা পর্যন্ত রসুলের কাছে তারা নিরাপদ মনে করত। তারা তাদের কওমের নিকটে আমানত রাখতো না, রসুলের নিকটে নিয়ে সম্পদ আমানত রাখত। কারণ তিনি ছিল উত্তম আখলাকের অধিকারী, সুন্দর ব্যবহারের অধিকারী, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহার আচরণের অধিকারী ছিলেন আমার রসুল। এই জন্য কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতেন, কাফেররা পর্যন্ত রসুলের নিকটে আমানত রাখতেন। শুধু একটা জায়গায় তারা পছন্দ করতেন না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জায়গায় তাই শুধু রাসূলকে ভালোবাসতেন না, তাহলে রাসূলের চলাফেরা, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার আচরণ, সুন্দর কথাবার্তা দেখে কাফেররা পর্যন্ত রাসূলকে ভালোবাসতে শুরু করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উত্তম আখলাক ওয়ালা যদি হতে চাও, সুন্দর ব্যবহার সুন্দর আচরণ ওয়ালা যদি হতে চাও, তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাককে তোমরা অনুসরণ করো, এর চরিত্র তোমরা অনুসরণ করো, এর খুব সুন্দর আচরণকে তোমরা অনুসরণ করো। তাহলে দেখবা তোমাদের মধ্যেই ওই উত্তম আখলাকগুলো তোমরা পেয়েছো, উত্তম ব্যবহার আচরণ তোমাদের মধ্যেও প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি পৃথিবীর বুকে যারাই আসবে, এসেছে, যত পয়গম্বর এসেছে, যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এত উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা, সুন্দর কথা বলনেওয়ালা, এত সুন্দর আচরণওয়ালা কোনো মানুষ আসবে না। যে উত্তম আখলাক আমি আমার রাসূলের মধ্যে দিয়েছি, যে সুন্দর আখলাক, সুন্দর আচরণ, সুন্দর কথা বলার আচরণগুলো, সুন্দর কথা বলার সৌন্দর্য যে আমি আমার রসুলের মধ্যে দিয়েছি, কোনো মানুষ এইরকম পারবে না। আমি আল্লাহ আমার রসুলের মধ্যে দিয়ে মানুষের নিকটে পাঠাইছি, যাতে করে মানুষ উত্তম আখলাকওয়ালা হতে পারে। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম আমল হবে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক। বলুন সুবহানাল্লাহ। মিজানের দাড়ি পাল্লায় আমি আপনার দুনিয়াতে এসেছি, আমাদের ভালোও আছে মন্দও আছে। কি বলেন? আমাদের ভালোও আছে মন্দও আছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আমাদের ভালোর দিকেও বিচার করবেন, হিসাব করবেন, মন্দর দিকেও বিচার করবেন, হিসাব করবেন। মিজানের দাড়ি পাল্লা যখন আমাদের ভালো কিছু আপনার হিসাব করা হবে, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার আমল, যার উত্তম আখলাকওয়ালা ছিল, যিনি উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা, সুন্দর ব্যবহার আচরণ, সুন্দর কথা বলনেওয়ালা ছিল, উত্তম চরিত্রবান ছিল, তার আমলটাই, তার দাড়ি পাল্লাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় আমল হলো আখলাক, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আচরণওয়ালা ব্যক্তির আমলটা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উত্তম আখলাকওয়ালা হবে, যেই ব্যক্তির মধ্যে উত্তম আখলাকওয়ালা হবে, যেই ব্যক্তি উত্তম চরিত্র হবে, যেই ব্যক্তি সুন্দর আচরণ হবে, সুন্দর কথা হবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষদের মন